আসসালামু আলাইকুম। ইজি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি রুমানা হাবিব। আজ আমি আপনাদের পুষ্টিকর, সুস্বাদু এবং অলরাউন্ডার একটা সবজি তৈরি করে দেখাবো। অলরাউন্ডার বললাম এজন্য, এই সবজিটা আপনি ভাত বা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন, রুটি বা পরোটার সাথে খেতে পারেন, অথবা রোল বা সিঙ্গারার পুর হিসেবেও ব্যবহার করতে পারেন। যা যা লাগবে: বুটের ডাল, গাজর, কাঁচা পেঁপে, মিষ্টি কুমড়া, আলু, পেঁয়াজ, মরিচ, হলুদের গুঁড়া, লবণ, আদা বাটা, রসুন বাটা, পাঁচফোড়ন, দারচিনি, তেজপাতা, পানি, তেল। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ বুটের ডাল 1 কাপ পানিতে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সবজির মধ্যে আছে গাজর, কাঁচা পেঁপে, মিষ্টি কুমড়া, আলু, পেঁয়াজ এবং কাঁচামরিচ। এখানে সব সবজিগুলোই আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। মোটামুটি সবগুলো সবজি হাফ কাপের মতো করে আছে। পেঁয়াজটা মিহি কুচি করে নিয়েছি এবং মরিচ মাঝখান থেকে 3 টুকরা করে কেটে নিয়েছি। কড়াইয়ে 1 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম। তেলটা গরম হওয়ার আগেই হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। গরম তেলে পাঁচফোড়ন দিলে পাঁচফোড়নটা খুব তাড়াতাড়ি পুড়ে তিতা হয়ে যায়, এজন্য তেলটা ঠান্ডা থাকতেই পাঁচফোড়নটা দিতে হয়। এখন একটা দারচিনি এবং একটা তেজপাতা ছিঁড়ে নিয়ে দিয়ে দিচ্ছি, আবার একটু নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে মরিচটা দিয়ে দিচ্ছি, আবার একটু নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা বাদামি হতে শুরু করলে মিষ্টি কুমড়া বাদে বাকি সব সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছি। ভিজিয়ে রাখা বুটের ডালটাও পানি ঝরিয়ে সবজির সাথে কড়াইয়ে দিয়ে দিচ্ছি, আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রেখেছি। এখন আমি মশলাগুলো যোগ করব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, সামান্য হলুদের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ লবণ। মশলার সাথে সবজিটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নিচ্ছি। এই সবজিতে মরিচের গুঁড়া ব্যবহার করলে টেস্টটা ভালো আসে না, এজন্য কাঁচা মরিচটা দিয়েই আপনারা ঝালটা ব্যালেন্স করে নেবেন। সবজিতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। আরেকটা কথা বলে নেই, এই সবজিতে পাঁচফোড়নটা খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই দিতে হবে। বিভিন্ন ব্র্যান্ডের পাঁচফোড়নের প্যাকেট কিনতে পাওয়া যায়, দোকানে গিয়ে পাঁচফোড়ন অথবা ডালের মশলা বললেই এটা পেয়ে যাবেন। প্রায় 10 মিনিট পর কেটে রাখা মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়াটা আগে দিলে এটা একদম গলে যেত, তাই আমি এটাকে পরে দিলাম। আবার একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরো 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর সবজির পানিটা একদম শুকিয়ে গেছে। একটা চামচ দিয়ে অবশ্যই চেক করে নেবেন সবজি এবং ডালটা সিদ্ধ হয়েছে কিনা। ডাল এবং সবজিটা যদি সিদ্ধ না হয় তাহলে আরো সামান্য পানি যোগ করে কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। আমার সবজিটা প্রায় হয়ে এসেছে। এখন এটা 2-4 মিনিট নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। গরম গরম পরিবেশন করুন মজাদার এবং স্বাস্থ্যকর এই সবজি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। এই সবজিটা ব্যবহার করে আমি সিঙ্গারা বানিয়েছি। এই সিঙ্গারার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, লিংকটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আমার এই রেসিপি অথবা অন্য যে কোনো রেসিপি যদি আপনি বাসায় ট্রাই করে থাকেন তাহলে তা ইজি রেসিপি বিডি ফেসবুক গ্রুপে শেয়ার করুন, লিংকটা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওর ঠিক নিচের দিকে লাল কালারের একটা অংশে লেখা রয়েছে সাবস্ক্রাইব। এখানে ক্লিক করার পরে লাল কালারটা চলে যাবে এবং পাশে একটা বেলের ছবি আসবে, বেলে একটা ক্লিক করে নিন। ব্যাস হয়ে গেল, এখন আপনি আমার চ্যানেলের সাবস্ক্রাইব মেম্বার। আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে।
এতে করে আপনি আমার রেসিপিগুলো নিয়মিত দেখতে পারবেন। তাহলে আর দেরি কেন, যদি আপনি আমার রেসিপি নিয়মিত দেখতে চান তাহলে এখনই নির্দেশনা অনুযায়ী সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।